নেতাজি নিজের দেশকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছেন। যে মান্দালয় জেল কর্তৃপক্ষকে বাধ্য হয়ে মাথা নিচু করতে হয়েছে এবং সরস্বতী পুজো, দুর্গা পুজো এগুলো করার অনুমতি দিয়েছে। মাতৃসমা বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র শিলং থেকে একটা চিঠি লিখলেন, ঈশ্বরের আশীর্বাদে আমি যেন চিরকাল মাতৃপুজো করে যেতে পারি। দেশকে মুক্ত করার জন্য সেটাই ছিল ধর্মযুদ্ধ, ভোটের জন্য নয়। তো কি হচ্ছে এখন? হোক না আমার দেশের সর্বনাশ, ভোট দরকার আমার। কংগ্রেস তো গেছে, ওর কথা না বলাই ভালো। নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। এই চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আগের দিন আপনাদের বলেছিলাম নেতাজি নিজের দেশকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে মা দুর্গার শক্তি আমরা চাই। ভোটের জন্য নয়, রাজনৈতিক ব্যবসা নয়, ধর্ম নিয়ে। যারা বলেন নেতাজি এই দুর্গা পুজো নিয়ে এরকম করলেন কেন, ধর্ম নিয়ে মাতামাতি করছেন, তারা জানেন না। তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করারও দরকার নেই। ধর্মকে যদি আপনি দেশের স্বার্থে কাজে লাগান, নিজের স্বার্থে নয়। ধর্ম আমার দেশকে বাঁচাবার জন্য, ধর্ম আমার দেশের মানুষের জন্য। আমি নেতাজির আমলের কথা বললাম, তখন ধর্মকে কাজে লাগানো হয়েছিল, ধর্মযুদ্ধ বলেছি আমরা যার জন্য, ব্রিটিশ শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার জন্য। সেটাই ছিল সেদিনকার ধর্মযুদ্ধ। আমি আগের দিন বলেছিলাম যে মান্দালয় জেল, কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল থেকে আরম্ভ করে বর্মায়, মান্দালয় জেলে সুভাষচন্দ্র তো বহুবার জেলে গেছেন, আর 2.5 বছরের বেশি মান্দালয়তে ছিলেন তিনি জেলে। সেই সময় মান্দালয় জেলে ওই দুর্গাপুজো, সরস্বতী পুজো, তারপরে হোলি উৎসব, দোল উৎসব, এগুলো করার জন্য মান্দালয় জেল কর্তৃপক্ষকে চিঠি ফিটি লেখা হয়েছিল। তারা অনেক রকম প্রশ্ন তুলেছিল, একটু করার দরকার কি, এই করার মানেটা কি, এটা করার দরকার আছে নাকি। তর্ক বিতর্ক সুভাষচন্দ্রের সময় অনেকবার হয়েছে। এমনকি যদি আপনারা আমাদের এই পুজো না করতে দেন, তাহলে প্রয়োজনে আমরা অনশন করব, এইসব অনেক কিছু হয়েছে। কর্তৃপক্ষ ভয় পেয়ে গেছিল। শেষ পর্যন্ত যেটা হলো সেটা একটা ইতিহাসের একটা নতুন ঘটনা, এটা আগে হয়নি। যে মান্দালয় জেল কর্তৃপক্ষকে বাধ্য হয়ে মাথা নিচু করতে হয়েছে এবং সরস্বতী পুজো, দুর্গা পুজো এগুলো করার অনুমতি দিয়েছে। এটা একটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে এটা একটা উজ্জ্বলতম দিন। সুভাষচন্দ্র তার মাকে, তিনি এই ব্যাপারে মাকে একটা চিঠি লিখেছিলেন, মা, আজ মহাষ্টমী, আজ বঙ্গের ঘরে ঘরে মা এসে অধিষ্ঠিত হয়েছেন। সৌভাগ্যক্রমে আজ কারাগারের মধ্যেও তিনি এসে দেখা দিলেন। আমরা এবছর মান্দালয় জেল থেকে শ্রী শ্রী দুর্গা মাতার পুজো করছি। জেলখানার অন্ধকারের মধ্যে, নির্জীবতার মধ্যে পূজার আলো ও পূজার আনন্দ। উত্তর কলকাতার 3টে বারোয়ারি পূজার সঙ্গে যুক্ত ছিলেন সুভাষচন্দ্র। এগুলো হলো সিমলা ব্যায়াম সমিতি, বাগবাজার এবং কুমোরটুলি। আপনারা অনেকেই জানেন যে কোদালিয়াতে সুভাষচন্দ্রের এক বাড়ি আছে। এটা আসলে সুভাষচন্দ্রের আদি পৈতৃক বাড়ি। কোদালিয়াটা কোথায়? দক্ষিণ 24 পরগনায়, সোনারপুরের মধ্যে পড়ে। আদি পৈতৃক বাড়িতে 300 বছর ধরে পুজো হয়। আপনারা এটা জেনে রাখুন যে সুভাষচন্দ্র এই যে আদি পৈতৃক বাড়ি, যে 300 বছর ধরে পুজো হয়, সেই পুজোয় সুভাষচন্দ্র বারবার আসতেন। যে সময় তিনি জেলে থাকতেন না অথবা বিদেশ থাকতেন না, সেই সময় তিনি অবশ্যই দুর্গাপুজোয় আসতেন বাড়িতে। তিনি সারাদিন মায়ের ধ্যান করতেন। শেষ পর্যন্ত সুভাষচন্দ্র 1927 সালে মান্দালয় জেল থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে ফিরে এসেও তিনি কিন্তু ব্রিটিশের নজরদারিতেই ছিলেন। স্বাস্থ্য অত্যন্ত খারাপ, অনেক পাউন্ড ওজন কমে গিয়েছিল পর্যন্ত। সেই জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য সুভাষচন্দ্র অবশ্যই কর্তৃপক্ষের পারমিশন নিয়ে তিনি শিলং গিয়েছিলেন। আপনারা জানেন অনেকেই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র নিজের মা বলেই ভাবতেন, এবং মা বলে ডাকতেন। এতখানি শ্রদ্ধা, এতখানি ভালোবাসা তার মধ্যে ছিল। সেই বাসন্তী দেবীকে, মাতৃসমা বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র শিলং থেকে একটা চিঠি লিখলেন, ঈশ্বরের আশীর্বাদে আমি যেন চিরকাল মাতৃপুজো করে যেতে পারি। আপনারা শুনলেন যে সুভাষচন্দ্র বিপ্লব সাধনার জন্য
তিনি বিপ্লবীদের ঐক্যবদ্ধ করার জন্য তিনি এই দুর্গাপুজো করেছেন শক্তি সাধনা। তো সুতরাং সেদিনকার বিপ্লবীরা সুভাষচন্দ্রের ডাকে সাড়া দিয়ে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে, সেই মায়ের আশীর্বাদ, মায়ের থেকে শক্তি নেওয়ার জন্য তারা সেখানে গিয়েছিল। সুতরাং এটাই আমাদের আজকের দিনে বলার কথা। আজকে তো আমরা অনেক কি অবস্থায় আছি, আমরা দুর্গাপুজো করলে বলা হচ্ছে এটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, কারণ এখন এটাই চলে, ধর্মকে ভোটের জন্য ভোটের রাজনীতিতে ব্যবহার করা হয়। এই জিনিস চলতে পারে না। আমাদের জাতীয়তাবাদী হতে হবে, আমাদের দেশাত্মবোধ থাকতে হবে, আমাদের দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে, দেশাত্মবোধ না থাকলে আপনার জাতীয়তাবাদী হওয়া যায় না, অসম্ভব। আন্তর্জাতিক কথা বলে গেলাম খালি, আর জাতীয়তাবাদের কথা ভুলে গেলাম, হয় না। আমি কয়েকদিন পরে আপনাদের সামনে একটা দেখাবো যে জাতীয়তাবাদ আর আন্তর্জাতিকতাবাদ নিয়ে নেতাজি কি বলেছেন, ওদিকে চীনের মাও সেতুং কি বলেছেন, রাশিয়ার স্ট্যালিন কি বলেছেন। এগুলো তো আজকালকার দিনে বামপন্থী, আমি নিজে বামপন্থী রাজনীতি করি, সে তখনকার দিনে বামপন্থী রাজনীতি, বামপন্থার কথা সুভাষচন্দ্র যেটা বলেছিলেন সেটা এখন একদম নেই। সেদিন প্রাসঙ্গিকভাবে বলি, সেদিন সুভাষচন্দ্র বলেছিলেন যে আজকের দিনের বামপন্থা মানে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়া এবং সত্যিকারের স্বাধীনতা, আমাদের দেশটাকে তৈরি করতে হবে এবং দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের জন্য লড়াই করতে হবে, তাদেরই বামপন্থী বলবো। যারা আজকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করবে, স্বাধীনতার সত্যিকারের যারা সুফল, অর্থাৎ নিরক্ষরতা, অশিক্ষা, জনসাম্য ঠিক রাখা এবং তারপরে স্বাধীনতার পরে সমাজতন্ত্রের যে লড়াই, তাদেরই আমরা বামপন্থী বলব। তো কি হচ্ছে এখন, সবই তো ভোটে একবার বলা হয় এই নিরক্ষরতা দূর করতে হবে, খাদ্য সংকট মেটাতে হবে, আন্দোলন হয়, ভোটের জন্য মাঝে মাঝে মিছিল হয়, এই হয়, কিন্তু আসলে কি হয় সেটা কিছুই তো না। তাহলে এদের বামপন্থী বলবো কি করে? হোক না আমার দেশের সর্বনাশ, ভোট দরকার আমার। কংগ্রেস তো গেছে, ওর কথা না বলাই ভালো। জওহরলালের তো পারিবারিক ব্যবসা, পারিবারিক রাজনীতি। আমি করলাম, আমি প্রধানমন্ত্রী হলাম, দরকার নেই আমার ছেলে মেয়ে যদি রাজনীতি করে, দীর্ঘদিন রাজনীতি করে, প্রতিযোগিতা হবে, তাদের মধ্যে আলোচনা হবে, সর্বসম্মতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, গণতান্ত্রিকভাবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি রাজনীতি করলাম, আমার পরিবার করতে পারে, কিন্তু নিয়ম মেনে, গণতন্ত্র মেনে, স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নয়। এখানে জওহরলাল নেহরু, তারপর কে আসলেন, এইভাবে চলে আসছেন। মাঝখানে লাল বাহাদুর শাস্ত্রী কিছুদিন মাত্র ছিলেন, কিন্তু চলে আসছে সেই জওহরলাল নেহরুর পর ইন্দিরা গান্ধী। কী করে আসলেন? কোথায় আলোচনা হচ্ছে? কোথায় গণতান্ত্রিক উপায়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কিচ্ছু না। জওহরলালের মেয়ে, ব্যাস, জওহরলাল আগেই বলে গেছিলেন আমার মৃত্যুর পর ইন্দুই প্রধানমন্ত্রী হোক, এই তো। তাহলে এখানে স্বৈরতান্ত্রিক ব্যাপার, পারিবারিক ব্যবসা, পারিবারিক ইয়ে চলছে। মাঝখানে সঞ্জয় গান্ধী কনস্টিটিউশনাল পোস্ট নেই, আপনি বকলমের প্রধানমন্ত্রী কাজ করছেন। তা সেখানে আপনারা এই আমাদের বামপন্থীরা এদের আবার সমর্থন করেন। আমি কল্পনা করতে পারছি না আজকের বামপন্থীরা আজকের দিনে এই কংগ্রেসের মতো একটা স্বৈরতান্ত্রিক দল, পরিষ্কার কথা স্বৈরতান্ত্রিক দল, এবং একটা সাম্প্রদায়িক দল তো বটেই, 100 বার বলবো এটা। অবশ্যই কতগুলো বিশেষ সম্প্রদায়ের এরা তোষণ করে, সেই তাদের সঙ্গে আমাদের বামপন্থীরা এখন একসঙ্গে হাত মেলাচ্ছে। এটা তো বলতেই হবে, নেতাজির কথা যখন বলছি, নেতাজি হলেন বামপন্থী, ভারতবর্ষের বামপন্থী সংহতির প্রতীক। লেফট কনসলিডেশন কমিটি প্রথম হয়েছিল, সুভাষচন্দ্র তার নেতৃত্ব দিয়েছিলেন, লেফট কনসলিডেশন কমিটি। এইসব জিনিস তো হয়েছে। নেতাজি দুর্গাপুজো কি চোখে দেখতেন, এগুলো বলতে গিয়ে আজকের দিনের এই বামপন্থা নিয়ে আমাদের একটু বলার দরকার ছিল, সেই জন্যই বললাম। ভালো থাকবেন আপনারা, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট দেবেন। আবার দেখা হবে। জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।